দেখে ফেলার পরে অপেক্ষা করতেছে কখন এই ব্যক্তির নামাজ শেষ হয়ে যাবে আর তার বের করে তালা মেরে দিব। বের করে কি করে দিব? তালা মেরে দিব। এখন যখন নামাজ শেষ হয়ে গেছে তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলতেছে যে আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আজকের দিনটা আমার একটু মসজিদে থাকতে দেন, মানে আজকের রাইটটা থাকতে দেন, ফজরের নামাজ করে আমি এই জায়গা থেকে চলে যাবো। যখন এই কথা কইছে তখন খাদেমে তখন কইতেছে, হ্যাঁ ইতিপূর্বে তোমার মতো এরকম অনেক বুজুর্গ আছে, যখন সকালবেলা আইসি আগে মসজিদের ফ্যান লাইটটা কিছু নেই, এই সব নিয়ে বাঁচছে, এই কারণে আজকে আর থাকার কোনো সুযোগ নেই, তুমি তাড়াতাড়ি মসজিদে বেরো। যখন এই কথা কইছে তখন আহমদ ইবনে হাম্বল চিন্তা করতেছে এত ঠান্ডার ভিতরে আমি কই যাবো। পরে কইতেছে আপনি একটু আমার প্রতি দয়া করেন, আপনি আমার থাকতে দেন, সরকার না কোনোভাবে থাকতে দেওয়া যাবে না। পরে কইতেছে যে আমি যদি এই মসজিদে ইমাম সাহেব আমার থাকতে দিতেন না। পরে তুমি ইমাম সাহেবকে লিখে তুমি বলতেছে আমাদের দেশের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় মুহাদ্দিস কে? এবারে তো চিনে না, এবারে কি চেনে না। পরে কইতেছে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল, উনি স্বয়ং যদি এসে আমারে কয় যে আমারে থাকতে দেন, কি তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কইতেছে, খাদেমরে কইতেছে, আচ্ছা আপনি কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন? কয় না চিনি না। তখন কইতেছে আমি আহমদ ইবনে হাম্বল। এবার তার সাথে টেস্ট তুমি আহমদ ইবনে হাম্বল আপনার থাকার জায়গায় তুমি মসজিদে আসে না, আবু দাউদ থেকে গেছে, যাও 5-10 মিনিট ধরে তাড়াতাড়ি গেছে মসজিদে, বাইরে তালা হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল চিন্তা করে সর্বনাশ, তাহলে এখন এই রেখে যাই। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখছে দূরে একটা আলো দেখা যাচ্ছে। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ওই আলোর দিকে যাচ্ছে। তো যাওয়ার পরে দেখতেছে ছোট্ট একটা দোকান, একটা যুবক ছেলে ওই দোকানের মধ্যে রুটি বানাইতেছে। তাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দোকানের কাছে গিয়া ওই যুবকটারে কইল, আচ্ছা এখন তো অনেক ঠান্ডা, আমি যদি তোমার এই আগুনের থেকে একটু আগুন তাপাই তাহলে কি তোমার সমস্যা হবে? আগুন তো আগুনের মতো চলতেছে, আপনি যদি আগুন তাপান এতে তো আমার আগুন কম করে যাবে না, আপনি আগুন তাপান সমস্যা ঠিক আছে। তাই আগুন তাপাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি দেখতেছেন এই যে যুবকটা যে রুটি বানাইতেছে, রুটি বানানোর আগে যে খামিরা করে না, এই খামিরা থেকে সে রুটি বানানোর জন্য ছিঁড়তেছে, তখন করতেছে আস্তাগফিরুল্লাহ। কি করতেছে? আস্তাগফিরুল্লাহ। আবার রুটি একটা বাড়ি মারতেছে, কইতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইতেছে, কইতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি ভাজতেছে, কইতেছে আস্তাগফিরুল্লাহ। একজনের কাছে দিতেছে, কইতেছে আস্তাগফিরুল্লাহ। এই ক্যাশের মধ্যে টাকা রাখতেছে, কইতেছে আস্তাগফিরুল্লাহ। আরেকজনকে টাকা ভাঙায় দিতেছে কাস্টমারকে, তাতেও বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেছে। তখন যুবককে জিজ্ঞাসা করতেছে, যুবক এটা কেমন কথা? তুমি সবসময় খালি আস্তাগফিরুল্লাহ করো, আস্তাগফিরুল্লাহ করো, আস্তাগফিরুল্লাহ করো, এর ভিতর কি মহত্ব লোকে আছে? তখন ওই যুবক তখন বলতেছে যে হুজুর আমি তো আপনারা চিনি না, এই আস্তাগফিরুল্লাহর এত ফজিলত, এই আস্তাগফিরুল্লাহর এত দাম, এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? দোয়া করলে কবুল, দোয়া করলে কি কবুল। যখন এই কথা কইছি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেছে। তখন উনি বলছেন, আরে আমি এত বছর যাবত হাদিস পড়াই, আমি এখনো মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি নাই, আর তুমি আস্তাগফিরুল্লাহকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো? বলে হ্যাঁ। তখন এই যুবককে কইতেছে শুধু তাই না, আমি এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহর কাছে যত দোয়া করছি আল্লাহ সব দোয়া কবুল করেছে, খালি একটা হবে কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আসলে সর্বনাশ, তাই ওই একটা কাজে গুণ না, দেখেন একটা শোনার জন্য আগ্রহ পাবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তখন যুবককে বলছে, আচ্ছা তোমার কোন সেই দোয়া যেটা কবুল হয়নি? তখন ওই যুবক বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এই জামানার সবচেয়ে বড় আলেম
আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় আলেম কে? আহমদ ইবনে হাম্বল। ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা না হয়। সুবহানাল্লাহ। যখন এই কথা বুঝি, তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তখন এবার বুঝতে পারছে। তখন যুবকরে কইতেছে যে হ্যাঁ, তুমি যে অবস্থা যাবো তাওয়া আমি বুঝে ফেলছি। আমি কি বুঝে ফেলছি? তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, এই কারণে আল্লাহ আমাদের মসজিদ থেকে বাইরে করে তোমার কাছে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারবে না? তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন যুবককে, দেখো আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। যখন এই কথা বুঝি, তখন যুবকে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে জড়ায় ধরে কপালের মধ্যে চুমা খেয়েছে আর একটা চিৎকার দিয়ে সাথে সাথে দুনিয়া থেকে গেছে। এই আহমদ ইবনে হাম্বল উনি জান্নাত পেয়েছে কেন জানেন? উনি জান্নাত পেয়েছে কেন জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি একবার সমুদ্রের কিনারে গেছে। বহিরাগত দেশ থেকে মাল আসে না? আমাদের দেশে মাল আসে না? চট্টগ্রাম বন্দর দিয়ে মাল আসে না? জাহাজে আসে না? জাহাজে মাল আসে। উনি এই দৃশ্য দেখার জন্য গেছে, যে মাল কিভাবে নামায়, কোন জায়গায় জাহাজটা নোংর করে, এটা দেখার জন্য গেছে। উনি দেখতেছেন জাহাজটা